মানুষ যখন ভগবানের কাছে কিছু চায় তখন সে কি সত্যিই ভক্তি করে, না শুধু নিজের লাভের জন্য প্রার্থনা করে? এই প্রশ্নের উত্তর দিতে মহাদেব একদিন নিজেই পরীক্ষা নিলেন। একটি ছোট গ্রাম, সেখানে থাকতো এক গরিব কৃষক, নাম হরিদাস। সে প্রতিদিন শিবলিঙ্গে জল দিত, কিছুই চাইতো না, শুধু বলতো, মহাদেব, আপনি থাকলেই সব আছে। একই গ্রামে এক ধনী ব্যবসায়ী ছিল, ধনরাজ। সে মন্দিরে যেত, কিন্তু সবসময় চাইতো আরও টাকা, আরও লাভ। একদিন মহাদেব একজন সাধুর ছদ্মবেশে এলেন। তিনি দুইজনের কাছে গিয়ে বললেন, আমি তোমাদের একটি বর দিতে পারি। ধনরাজ সঙ্গে সঙ্গে বলল, আমাকে অশেষ সম্পদ দাও। হরিদাস শান্তভাবে বলল, আমি কিছু চাই না, আপনি আশীর্বাদ করুন। মহাদেব বললেন, আগামীকাল সকালে তোমরা যা স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। ধনরাজ খুশিতে পাগল, হরিদাস চিন্তায় পড়ে গেল। পরের দিন ধনরাজ সব কিছু ছুঁয়ে সোনা বানাচ্ছে, কিন্তু হঠাৎ তার খাবারও সোনা হয়ে গেল। তার মেয়ে সোনার মূর্তি হয়ে গেল। সে চিৎকার করতে লাগল, এই বড় অভিশাপ! হরিদাস কিছুই স্পর্শ করল না, সে শুধু শিবের নাম জপ করল। মহাদেব আবির্ভূত হলেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ। তিনি ধনরাজকে শিক্ষা দিলেন এবং সব আগের মতো করে দিলেন। মহাদেব শেখান যে ভক্তি করে কিছু পাওয়ার জন্য সে কখনো শান্তি পায় না, আর যে নিঃস্বার্থ ভক্ত তার কাছে ঈশ্বর নিজেই এসে দাঁড়ান।